আধুনিক অনেক খাবারের মধ্যে পুরাতন অনেক খাবার হারিয়ে যেতে বসেছে। চাষের মাছের ভিড়ে আমাদের যে প্রাকৃতিক মাছগুলো সেগুলো আজকাল আর তেমন পাওয়া যায় না। যদিও পাওয়া যায় সেগুলো নাকি এখন আবার চাষ শুরু হয়েছে, যেগুলো একসময় মনে হতো অসম্ভব। এই যেমন ধরেন শোল মাছও নাকি এখন চাষ হয়, অথচ এগুলো একটা সময় বিলে পাওয়া যেত, কি যে মজা ছিল। তবে আমার এই মাছটাও কিন্তু চাষের ছিল না, বিলের মাছই ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম লাউ দিয়ে শোল মাছ রান্না করব। তো একটা বড় সাইজের শোল মাছ, মোটামুটি বড় 1 কেজি সাইজ হইতে পারে, তো ওইটা দিয়ে একবেলা সুন্দর মতো যেন খাওয়া হয় সেভাবে আমি 2টা তরকারি রান্না করেছি। প্রথমে তো আমি কিছু মাছ আলাদা করে রান্না করে নিয়েছি, আর একটা লেজের অংশের একটা মাছ রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি লাউ রান্না করব। শুনেছি টাকি মাছ আর শোল মাছ দিয়ে লাউ রান্না করলে খুবই মজা হয়। যদিও বেশিরভাগ সবজি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম ট্রাই করছি। তেল গরম করে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু রসুন কুচি ভেজে নিয়েছি, তারপরে সামান্য একটু আদা বাটা দিয়েছি, যেহেতু মাছ দিয়ে রান্না করছি। তারপরে আমি 2 টুকরো মাছ দিয়ে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সামান্য কিছু পানি আর একটা টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ, তারপরে দিচ্ছি শুকনা মশলাগুলো, এই হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর সামান্য লাল মরিচ দিব, যেহেতু মাছ দিচ্ছি। নয়তো কিন্তু আমি লাউয়ের মধ্যে কখনোই লাল মরিচের গুঁড়া ব্যবহার করি না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করি। কিন্তু যেহেতু মাছ দিচ্ছি, মাছের আন্দাজে আমি মরিচটা দিয়েছি। চাইলে না দিলেও সমস্যা নেই, কিন্তু একটু সাদা সাদা থাকে, অনেকেই সাদা সাদা তরকারি খেতে পছন্দ করে না, তাই কালারের জন্য কিন্তু একটু মরিচ আর ঝালের জন্য দেওয়া আর কি। তো খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি যে লাউগুলো, সেগুলো দিয়েছি। সম্পূর্ণ লাউটা কিন্তু দেইনি, মাথার ছোট্ট শক্ত অংশটা রেখে দিয়েছি, বাকি অংশটা ছোট ছোট পাতলা পাতলা করে কেটে দিয়েছি। চাইলে সম্পূর্ণ মাছ দিয়ে লাউ রান্না করতে পারতাম, সেক্ষেত্রে মাছের যে টেস্টটা সেটা পেতাম না। তাই আমি 2 টুকরো মাছ দিয়ে লাউটা রান্না করছি, এটা খেতেও কিন্তু ভালো লাগবে। লাউগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। শীতের সময় লাউ এবং শোল মাছের এই তরকারিটা খেতে মজা, আর আমার এই রেসিপিটাও ছিল শীতের সময়ের। প্রায় 7-8 মাস পরে আমি এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সামনে। আমি ভুলেই গিয়েছিলাম কখন আমি এটা রান্না করেছি, আর এটার ভিডিও করা আছে। যখন আজকে মোবাইল স্ক্রল করছিলাম, হঠাৎ করে চোখে পড়লো ভিডিওটা, ভাবলাম শেয়ার করে দিই। হোক না এটা শীতকালের ভিডিও, শীতকাল আরটা আসতে চলেছে, তখন হয়তো বা কারো না কারো কাজেও লাগতে পারে। আর এগুলো একদম ঘরোয়া রান্না, সবাই আমরা পারি। তো আমি আসলে আমার রান্নার ভিডিও শেয়ার করি প্রতিদিন, তো আর আপনাদের সাথে স্পেশাল রান্না শেয়ার করা সম্ভব না। আমি ঘরে যা রান্না করি তার ভিডিওই শেয়ার করি, তো তার মধ্যে এটাও একটা ছিল। চেক করে নিলাম লাউটা আরেকটু সিদ্ধ হতে হবে, তারপরে পরিমাণ মতো একটু লবণ দেওয়া দরকার ছিল, একটু লবণও দিয়ে নিয়েছি। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটার ভিডিওটা কিন্তু কেটে গিয়েছে, কিভাবে যেন ভিডিও ডিলিট হয়ে যায় অনেকগুলো। যাই হোক, তখন ধনিয়া পাতার সিজন ছিল, আর লাউতে ধনিয়া পাতা দিলে তো খুবই মজা হয়। রান্না সেটা শেষ, আর পাশের চুলায় কিন্তু আমি মাছ রান্না করেছিলাম, সেটা তো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ওই যে বাকি মাছের অংশটুকু, লেজের অংশটা বাদ দিয়ে উপরে যে অংশটা, সেটা আমি মাখা মাখা রান্না করেছিলাম। এই রেসিপি কিন্তু আমার পেজে আছে, দেখে নিতে পারবেন। তো রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, কার কার পছন্দ জানাতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।